অনেক দিন আগে সিংনগর নামক একটি গ্রামে একজন গরিব চাষি বসবাস করত। ও বউ, কি করছো? বাজারের ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসি। কি আর করব, চালগুলো ঝাড়ছি। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। মেয়ে আমার আজ কতদিন ধরে একটু ভালো মন্দ খেতে চাইছে। চারদিকে ধার দিনাই ভরে গেছে, কিভাবে যে মেয়েটাকে ভালো কিছু কিনে খাওয়াবো বুঝতেছি না। তুমি পাশের বাড়ির শিপুর বাপের কাছ থেকে দেখো কিছু টাকা পাও নাকি। যদি পাও তাহলে বলবা, কালকে কাজ করে টাকা দেওয়ার কথা বলবা। আচ্ছা, দেখছি কি করা যায়, টাকা পেলে ভালো কিছু আনবো। বাবা, ও বাবা, আজ তো বাজার করার দিন। জানো বাবা, আমার অনেক দিন ধরে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে মন চাচ্ছে। তুমি কি আনতে পারবে বাবা? আচ্ছা রে মা, পেলে আমি ঠিক আনবো। তাহলে অনেক মজা হবে। তাহলে এখন আসি। বলছি, বাড়িতে কি কেউ আসো নাকি গো? আরে কাকা, কিছু বলবে নাকি? হ্যাঁ বাবা, তোমার বাবা কি বাড়িতে আছে নাকি? আপনি এখানে দাঁড়ান, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাবা, ও বাবা, তোমাকে ডাকছে কাকা। কি ব্যাপার, কি হয়েছে তো? বলছি, বা আমাকে কটা টাকা ধার দেবে গো। আমি কালকে কাজ করার পরেই তোমাকে সব টাকা পরিশোধ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। আমার কাছে তো টাকা নেই বললেই চলে রে, তোকে আমি আর টাকা কিভাবে ধার দেব? তুমি আমায় কটা টাকা ধার দিলে বড্ড উপকার হতো গো। বাড়িতে খাওয়ার মতো কোনো সবজি তরকারি কিছুই নেই। মেয়েটা আমার অনেকদিন ধরে ভালো মন্দ খেতে চেয়েছে, চিংড়ি মাছ খেতে চেয়েছে, আমি ওকে কিছু খাওয়াতে পারিনি। তোকে 10 টাকার বেশি দিতে পারবো না ভাই, আমার কাছে অত টাকা নেই। তাহলে তাই দাও, ওতে আমার অনেক হবে গো। শিবু, গিয়ে 10টা টাকা নিয়ে আয় তো, এসে দে তোর কাকাকে। এই নাও কাকা, তোমার টাকা। তোমাদের অনেক ধন্যবাদ। তারপর চাষি বাজারে যায়। ভাই, আলু কত করে কিলো? তোমার কাছ থেকে অনেক কমই নিব, এই কতটুকু দেবো সেটা বলো। তাহলে আমায় 1 কিলো আলু দাও। বা আর কিছু নেবে গো? এই লাল শাক দাও দেখি 1 গুচ্ছ, আর 1 কিলো বেগুন দাও। এই নাও, শাক, আলু আর বেগুন। মোট কত হলো? এই 5 টাকা দাও। এই নাও, এই তোমার টাকা নাও। এখন আবার একটু মাছের দোকানে যেতে হবে, মেয়েটা আমার অনেক দিন ধরে চিংড়ি খেতে চেয়েছে। এবার 5টা টাকা দিয়ে চিংড়ি মাছ পাই নাকি দেখি। বলছিলাম কি যে, এই বড় বড় চিংড়িগুলো কত করে কেজি গো ভাই? এই চিংড়ির দাম তো অনেক বেশি ভাই, 1 কিলো চিংড়ি তোমার কমপক্ষে 10 টাকা লাগবে কিনতে। কি করব তাহলে, আমি তো এত টাকা দিয়ে চিংড়ি কিনতে পারবো না। আপাতত আজকে মেয়েটার জন্য অল্প কিছু নিয়ে যাই। হ্যাঁ, তাই যাও তাহলে। তাহলে তুমি আমাকে ½ কিলো চিংড়ি দাও। এই নাও তোমার চিংড়ি। এই নাও তোমার টাকা। আসলে কি, আমাদের মতো গরিবের এসব খাওয়ার আশা করাই তো দুরাশা গো। মেয়েটা অনেকদিন ধরে খেতে চেয়েছিল, তাই একটু ধার দেনা করে কিনলাম। তারপর চাষি চিংড়ি মাছ কিনে বাড়িতে যায়। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছে আমার মেয়েটার জন্য। কই কই দেখি দাও, আজ আমার মেয়েটা আরাম করে কয়টা ভাত খেতে পারবে। কিন্তু আমি চিন্তা করছি, এটা যে এত ধার দেনা কিভাবে শোধ করব সবাইকে। এই চিংড়ি কত করে নিয়েছে গো? অনেক টাকা দাম গো, 1 কিলো চিংড়ি 10 টাকা করে। কি বলছো গো তুমি? হ্যাঁ গো, আমি ঠিকই বলেছি, অনেক টাকা করে চিংড়ির দাম। তুমি এত ধার দেনা কিভাবে শোধ করবে, আমি তো এটাই ভাবছি। চারিদিকে শুধু ধার দেনাই ভরে গেল, মনে হচ্ছে জীবনটা না রেখে মরে যায়।
সবাই বাইরে বের হলে শুধু জিগাই আমার টাকা কবে দেবে। সেদিন মহাজন এসে বলছিল যে কবে টাকা দেবে। তুমি যেভাবেই হোক তাড়াতাড়ি টাকা জোগাড় করো। চিন্তায় চিন্তায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আমি বলছি কি, তুমি একটা কাজ করো, নাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তুমি আমাকে একবার বলো দেখি। দেখো, চিংড়ির তো এখন অনেক দাম। আমরা যদি চিংড়ি মাছ চাষ করি তাহলে কেমন হয় বলো তো? কিন্তু চিংড়ি আমরা কোথায় চাষ করব? কেন গো, আমাদের বাড়ির পাশে যে কচুরিপানার পুকুর আছে, না হয় ওখানেই করব। এসব তুমি কি বলছো? কচুরি পানার মধ্যে কখনো চিংড়ি মাছ হয় নাকি? কেন হবে না? অবশ্যই হবে, চেষ্টা করলে সবকিছুই হয়। শোনো, আজকে আমরা না হয় কচুরিপানা পরিষ্কার করে নিয়ে ওখানে একটু ঘের দিয়ে চিংড়ির চাষটা শুরু করব। কিন্তু আমরা টাকা কোথায় পাবো? আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওটা দিয়ে আমরা চিংড়ির ছোট ছোট পোনা কিনতে পারবো। এভাবে কিছু হয় নাকি? তুমি কি পাগল? আগে পুকুরটা পরিষ্কার করি, তারপরেই না হয় দেখবো। তারপর বিকেলের দিকে তারা পুকুরটি পরিষ্কার করতে যায়। তারা পুকুর পরিষ্কার করতে করতে সেখানে একটি গলার হার পেয়ে যায়। দেখো দেখো, গলার হারটা কি সুন্দর। আরে বাহ, তাই তো, অনেক সুন্দর। হঠাৎ তার মধ্য থেকে একটা সুন্দর পরী বেরিয়ে আসে। হেমা, তুমি আবার কে? আর হাট থেকে বেরোলে কিভাবে? আমি হলাম নীলপরি। কয়েকটা দুষ্টু পরী আমাকে ধাওয়া করায় আমি এই হাড়ের রূপে এখানে পালিয়েছিলাম, কিন্তু এই কচুরিপানার জন্য আমি আর বেরোতে পারছিলাম না এখান থেকে। তুমি এসব কি বলছো? এরকম কোনো কিছুই হতে পারে নাকি? আমি সত্যি বলছি গো, তোমরা আমাকে অনেক বড় একটা উপকার করলে। তোমরা আমাকে কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছো। তোমাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। হে মা, এসব তুমি কি বলছো? তোমাকে উদ্ধার করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা এখানে কি করছো? আর এই কচুরিপানাই বা পরিষ্কার করছো কেন? আসলে আমরা অনেক গরিব মানুষ, একবেলা খেয়ে একবেলা না খেয়ে কাটিয়ে দিই। অনেক কষ্ট করে আমাদের দিন চলে, তাই ভেবেছিলাম এই কচুরি পানাটা পরিষ্কার করে যদি কিছু চিংড়ি চাষ করা যায়, কিন্তু কিভাবে যে চাষ করব বুঝতে পারছি না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তোমাদের এই পুকুরে জাদু করে দেব, যাতে তোমাদের এখানে অনেক ভালো চিংড়ি হয়। তুমি এসব কি বলছো? এগুলো কি সত্যি হয়? আমি জাদু করে দিচ্ছি। এখন তোমাদের পুকুরে অনেক চিংড়ি ছোট ছোট বাচ্চা হয়েছে। কয়েক সপ্তাহ পরেই তোমরা অনেক বড় চিংড়ি পাবে। তুমি সত্যি বলছো? আমরা চিংড়ি চাষ করতে পারবো? তোমার বিশ্বাস না হলে পুকুরের দিকে তাকিয়ে দেখো, চিংড়ি ছোট ছোট বাচ্চা দেখতে পাবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য। এটা তো আমার কর্তব্য, কারণ তোমরা আমাকে বিপদ থেকে মুক্ত করেছো। বউ, চলো, পরি বলেছিল 1 সপ্তাহের মধ্যে আমাদের চিংড়িগুলো অনেক বড় হয়ে যাবে, আর আমরা সেগুলো বাজারে বিক্রি করতে পারবো। তাহলে সবাই মিলে চিংড়ি ধরে আনি, চলো। তারপর তারা চিংড়ি ধরতে পুকুরে যায়। দেখো বাবা, কত বড় বড় চিংড়ি হয়েছে, অনেক সুন্দর। আমার তো অনেক খুশি লাগছে। হ্যাঁ রে মা, সবই ওই পরীর অছিলায় হয়েছে, না হলে তো পুকুরে আমরা চিংড়ি মাছ চাষ করতে পারতাম না। হ্যাঁ গো, এবার তাড়াতাড়ি চিংড়িগুলো ধরে বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো, সব দেনা শোধ করতে পারবো। ঠিক বলেছো, তাড়াতাড়ি মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দিয়েছো। তারপর চাষি চিংড়ি মাছ ধরে বাজারে বিক্রি করতে যায়। চিংড়ি আছে গো, চিংড়ি, এই বড় বড় চিংড়ি, যার লাগবে নিয়ে যাও। ভাই, চিংড়ি কত করে? এই বড় বড় চিংড়ি তোমার কাছ থেকে 12 টাকা কেজি করে রাখবো গো। আমাকে 2 কেজি চিংড়ি দিয়ে দাও তাহলে। এভাবে চাষি
সব চিংড়ি একে একে বিক্রি করে বাড়িতে যায়। বাবা, তুমি এসেছো? সব চিংড়ি কি বিক্রি হয়ে গেছে? অনেক ভালো দামে বিক্রি করতে পেরেছি রে মা। তাহলে এবার নিশ্চয়ই সবাইকে টাকা শোধ করে দিতে পারবো। হ্যাঁ গো, এবার সবাইকে সব টাকা দিয়ে মুক্ত হতে পারবো, আর আমরাও খেয়ে পড়ে একটু বাঁচতে পারবো। তুমি একদম ঠিক বলেছ। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তারপর তারা মানুষের কাছ থেকে সব ধার করা টাকা শোধ করে খেয়ে পড়ে তাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনেক দিন আগে সিংনগর নামক একটি গ্রামে একজন গরিব চাষি বসবাস করত। ও বউ, কি করছো? বাজারের ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসি। কি আর করব, চালগুলো ঝাড়ছি। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। মেয়ে আমার আজ কতদিন ধরে একটু ভালো মন্দ খেতে চাইছে। চারদিকে ধার দিনাই ভরে গেছে, কিভাবে যে মেয়েটাকে ভালো কিছু কিনে খাওয়াবো বুঝতেছি না। তুমি পাশের বাড়ির শিপুর বাপের কাছ থেকে দেখো কিছু টাকা পাও নাকি। যদি পাও তাহলে বলবা, কালকে কাজ করে টাকা দেওয়ার কথা বলবা। আচ্ছা, দেখছি কি করা যায়, টাকা পেলে ভালো কিছু আনবো। বাবা, ও বাবা, আজ তো বাজার করার দিন। জানো বাবা, আমার অনেক দিন ধরে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে মন চাচ্ছে। তুমি কি আনতে পারবে বাবা? আচ্ছা রে মা, পেলে আমি ঠিক আনবো। তাহলে অনেক মজা হবে। তাহলে এখন আসি। বলছি, বাড়িতে কি কেউ আসো নাকি গো? আরে কাকা, কিছু বলবে নাকি? হ্যাঁ বাবা, তোমার বাবা কি বাড়িতে আছে নাকি? আপনি এখানে দাঁড়ান, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাবা, ও বাবা, তোমাকে ডাকছে কাকা। কি ব্যাপার, কি হয়েছে তো? বলছি, বা আমাকে কটা টাকা ধার দেবে গো। আমি কালকে কাজ করার পরেই তোমাকে সব টাকা পরিশোধ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। আমার কাছে তো টাকা নেই বললেই চলে রে, তোকে আমি আর টাকা কিভাবে ধার দেব? তুমি আমায় কটা টাকা ধার দিলে বড্ড উপকার হতো গো। বাড়িতে খাওয়ার মতো কোনো সবজি তরকারি কিছুই নেই। মেয়েটা আমার অনেকদিন ধরে ভালো মন্দ খেতে চেয়েছে, চিংড়ি মাছ খেতে চেয়েছে, আমি ওকে কিছু খাওয়াতে পারিনি। তোকে 10 টাকার বেশি দিতে পারবো না ভাই, আমার কাছে অত টাকা নেই। তাহলে তাই দাও, ওতে আমার অনেক হবে গো। শিবু, গিয়ে 10টা টাকা নিয়ে আয় তো, এসে দে তোর কাকাকে। এই নাও কাকা, তোমার টাকা। তোমাদের অনেক ধন্যবাদ। তারপর চাষি বাজারে যায়। ভাই, আলু কত করে কিলো? তোমার কাছ থেকে অনেক কমে নিব, এই কতটুকু দেবো সেটা বলো। তাহলে আমায় 1 কিলো আলু দাও। বা আর কিছু নেবে গো? এই লাল শাক দাও দেখি 1 গুচ্ছ, আর 1 কিলো বেগুন দাও। এই নাও, শাক, আলু আর বেগুন। মোট কত হলো? এই 5 টাকা দাও। এই নাও, এই তোমার টাকা নাও। এখন আবার একটু মাছের দোকানে যেতে হবে, মেয়েটা আমার অনেক দিন ধরে চিংড়ি খেতে চেয়েছে। এবার 5টা টাকা দিয়ে চিংড়ি মাছ পাই নাকি দেখি। বলছিলাম কি যে, এই বড় বড় চিংড়িগুলো কত করে কেজি গো ভাই? এই চিংড়ির দাম তো অনেক বেশি ভাই। 1 কিলো চিংড়ি তোমার কমপক্ষে 10 টাকা লাগবে কিনতে। কি করব তাহলে? আমি তো এত টাকা দিয়ে চিংড়ি কিনতে পারবো না। আপাতত আজকে মেয়েটার জন্য অল্প কিছু নিয়ে যাই। হ্যাঁ, তাই যাও তাহলে। তাহলে তুমি আমাকে ½ কিলো চিংড়ি দাও। এই নাও তোমার চিংড়ি। এই নাও তোমার টাকা। আসলে কি, আমাদের মতো গরিবের এসব খাওয়ার আশা করাই তো দুরাশা গো। মেয়েটা অনেকদিন ধরে খেতে চেয়েছিল, তাই একটু ধার দেনা করে কিনলাম। তারপর চাষি চিংড়ি মাছ কিনে বাড়িতে যায়।
কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছে আমার মেয়েটার জন্য। কই কই দেখি দাও, আজ আমার মেয়েটা আরাম করে কয়টা ভাত খেতে পারবে। কিন্তু আমি চিন্তা করছি, এটা যে এত ধার দেনা কিভাবে শোধ করব সবাইকে। এই চিংড়ি কত করে নিয়েছে গো? অনেক টাকা দাম গো, 1 কিলো চিংড়ি 10 টাকা করে। কি বলছো গো তুমি? হ্যাঁ গো, আমি ঠিকই বলেছি, অনেক টাকা করে চিংড়ির দাম। তুমি এত ধার দেনা কিভাবে শোধ করবে, আমি তো এটাই ভাবছি। চারিদিকে শুধু ধার দেনায় ভরে গেল, মনে হচ্ছে জীবনটা আর না রেখে মরে যায়। সবাই বাইরে বের হলে শুধু জিগাই আমার টাকা কবে দেবে। সেদিন মহাজন এসে বলছিল যে কবে টাকা দেবে, তুমি যেভাবেই হোক তাড়াতাড়ি টাকা জোগাড় করো। চিন্তায় চিন্তায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আমি বলছি কি, তুমি একটা কাজ করো, নাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তুমি আমাকে একবার বলো দেখি। দেখো, চিংড়ির তো এখন অনেক দাম, আমরা যদি চিংড়ি মাছ চাষ করি তাহলে কেমন হয় বলো তো? কিন্তু চিংড়ি আমরা কোথায় চাষ করব? কেন গো, আমাদের বাড়ির পাশে যে কচুরিপানার পুকুর আছে, না হয় ওখানেই করব। এসব তুমি কি বলছো? কচুরি পানার মধ্যে কখনো চিংড়ি মাছ হয় নাকি? কেন হবে না? অবশ্যই হবে চেষ্টা করলে, সবকিছুই হয়। শোনো, আজকে আমরা না হয় কচুরিপানা পরিষ্কার করে নিয়ে ওখানে একটু ঘের দিয়ে চিংড়ির চাষটা শুরু করব। কিন্তু আমরা টাকা কোথায় পাবো? আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওটা দিয়ে আমরা চিংড়ির ছোট ছোট পোনা কিনতে পারবো। এভাবে কিছু হয় নাকি? তুমি কি পাগল? আগে পুকুরটা পরিষ্কার করি, তারপরেই না হয় দেখবো। তারপর বিকেলের দিকে তারা পুকুরটি পরিষ্কার করতে যায়। তারা পুকুর পরিষ্কার করতে করতে সেখানে একটি গলার হার পেয়ে যায়। দেখো দেখো, গলার হারটা কি সুন্দর। আরে বাহ, তাই তো, অনেক সুন্দর। হঠাৎ তার মধ্য থেকে একটা সুন্দর পরী বেরিয়ে আসে। হেমা, তুমি আবার কে? আর হাট থেকে বেরোলে কিভাবে? আমি হলাম নীলপরি। কয়েকটা দুষ্টু পরী আমাকে ধাওয়া করায় আমি এই হাড়ের রূপে এখানে পালিয়েছিলাম, কিন্তু এই কচুরিপানার জন্য আমি আর বেরোতে পারছিলাম না এখান থেকে। তুমি এসব কি বলছো? এরকম কোনো কিছুই হতে পারে নাকি? আমি সত্যি বলছি গো, তোমরা আমাকে অনেক বড় একটা উপকার করলে। তোমরা আমাকে কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছো। তোমাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। হে মা, এসব তুমি কি বলছো? তোমাকে উদ্ধার করতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা এখানে কি করছো? আর এই কচুরিপানাই বা পরিষ্কার করছো কেন? আসলে আমরা অনেক গরিব মানুষ, একবেলা খেয়ে একবেলা না খেয়ে কাটিয়ে দিই। অনেক কষ্ট করে আমাদের দিন চলে, তাই ভেবেছিলাম এই কচুরি পানাটা পরিষ্কার করে যদি কিছু চিংড়ি চাষ করা যায়, কিন্তু কিভাবে যে চাষ করব বুঝতে পারছি না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তোমাদের এই পুকুরে জাদু করে দেব, যাতে তোমাদের এখানে অনেক ভালো চিংড়ি হয়। তুমি এসব কি বলছো? এগুলো কি সত্যি হয়? আমি জাদু করে দিচ্ছি। এখন তোমাদের পুকুরে অনেক চিংড়ি ছোট ছোট বাচ্চা হয়েছে। কয়েক সপ্তাহ পরেই তোমরা অনেক বড় চিংড়ি পাবে। তুমি সত্যি বলছো? আমরা চিংড়ি চাষ করতে পারবো? তোমার বিশ্বাস না হলে পুকুরের দিকে তাকিয়ে দেখো, চিংড়ি ছোট ছোট বাচ্চা দেখতে পাবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য। এটা তো আমার কর্তব্য, কারণ তোমরা আমাকে বিপদ থেকে মুক্ত করেছো। বউ, চলো, পরি বলেছিল 1 সপ্তাহের মধ্যে আমাদের চিংড়িগুলো অনেক বড় হয়ে যাবে, আর আমরা সেগুলো বাজারে বিক্রি করতে পারবো। তাহলে সবাই মিলে চিংড়ি ধরে আনি, চলো। তারপর তারা চিংড়ি ধরতে পুকুরে যায়। দেখো বাবা, কত বড় বড় চিংড়ি হয়েছে, অনেক সুন্দর। আমার তো অনেক খুশি লাগছে। হ্যাঁ রে মা,
সবই ওই পরীর অছিলায় হয়েছে, না হলে তো পুকুরে আমরা চিংড়ি মাছ চাষ করতে পারতাম না। হ্যাঁ গো, এবার তাড়াতাড়ি চিংড়িগুলো ধরে বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো, সব দেনা শোধ করতে পারবো। ঠিক বলেছ, তাড়াতাড়ি মাছগুলো ধরে বাজারে বিক্রি করে দিয়ে এসো। তারপর চাষি চিংড়ি মাছ ধরে বাজারে বিক্রি করতে যায়। চিংড়ি আছে গো, চিংড়ি, এই বড় বড় চিংড়ি, যার লাগবে নিয়ে যাও। ভাই, চিংড়ি কত করে? এই বড় বড় চিংড়ি তোমার কাছ থেকে 12 টাকা কেজি করে রাখবো গো। আমাকে 2 কেজি চিংড়ি দিয়ে দাও তাহলে। এভাবে চাষি সব চিংড়ি একে একে বিক্রি করে বাড়িতে যায়। বাবা, তুমি এসেছো? সব চিংড়ি কি বিক্রি হয়ে গেছে? অনেক ভালো দামে বিক্রি করতে পেরেছি রে মা। তাহলে এবার নিশ্চয়ই সবাইকে টাকা শোধ করে দিতে পারবো। হ্যাঁ গো, এবার সবাইকে সব টাকা দিয়ে মুক্ত হতে পারবো, আর আমরাও খেয়ে পড়ে একটু বাঁচতে পারবো। তুমি একদম ঠিক বলেছ, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তারপর তারা মানুষের কাছ থেকে সব ধার করা টাকা শোধ করে খেয়ে পড়ে তাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বাহ, দেখো দেখো, আজকের হাঁড়িগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ গো, আজকের হাঁড়িগুলো অনেক সুন্দর হয়েছে। আর তুমি যে সুন্দর কারুকাজ করো, তাতে হাঁড়ি দেখার মতো হয়। কাদা তো প্রায় শেষও হয়ে গেল, এগুলো আমি রোদে দিয়ে আসি। হ্যাঁ গো গিন্নি, এবার আর কিছু গামলা জগ বানালে ভালো দামে বিক্রি করতে পারবো। বাজারে ভালো এর কদর হয়েছে। তাহলে তুমি এখন গিয়ে পুকুর থেকে কাদা তুলে নিয়ে এসো, আর আমি এগুলো সুন্দর মতো করে রোদে শুকোতে দিই। কি কুমোর ভাই, কই চললে? তোমাকে এত খুশি খুশি লাগছে যে? আর বলো না ভাই, আমি তো সব সময় এমনই। হাঁড়ি বানানোর জন্য কাদা শেষ হয়ে গেছে, তাই পাশের পুকুরে কাদা তুলতে যাচ্ছি। তোমার হাতের হাড়ি, গামলা, পুতুল, আরো কত কি, সবকিছু এত সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, সবকিছুই তোমাদের আশীর্বাদে। তা তুমি কোথায় চললে? আমি আর কোথায় যাব? আমার কাজটাই ঘুরে বেড়ানো, তাছাড়া আর কোনো কাজ নেই। ঘরে তো আর বউ বাচ্চা নেই, তোমার মতো সে কাজ করে বেড়াবো। একটা বিয়ে করলেই পারো। এখন আর বিয়ে করে কি করব বলো? বয়স তো আর কম হলো না। সারা জীবন এইভাবে থাকতে চাচ্ছ নাকি তুমি? দেখি কি করা যায়, তেমন কাউকে পেলে অবশ্যই করব। আচ্ছা বাপু, আমি এখন যাই। কাদা তুলে নিয়ে বাড়ি গিয়ে আবার অনেকগুলো গামলা জগ বানাতে হবে। তবে তাই যাও। পুকুরের ওই পাশের কাদা মনে হচ্ছে ভালো হবে, ওখানটাতেই আছে। এখান থেকে ওইটা বেশি ভালো লাগছে দেখতে। এখান থেকে কাদা না নিয়ে ওইখান থেকে কাদা নিতে থাকি। তোমার কাদা তোলা এখনো শেষ হয়নি? সে কখন এসেছো? তা তুমি আবার এখন আসতে গেলে কেন? ভাবলাম তুমি একা একা মাটি তুলছো, আমি গিয়ে তোমাকে একটু সাহায্য করি। এসেছো যখন, আমার কাছে এখানে এসে কাদা তোলো। হ্যাঁ গো, আসতেছি আমিও কাদা তুলতে। আরে দেখো দেখো, ওটা ওখানে কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে কোনো পুতুল হবে হয়তো। এখানে একবার নিয়ে এসে দেখো ওটা কি।
আচ্ছা আচ্ছা বাবা, আমি আনছি। কি আছে ওখানে? ওটা কি? গিন্নি, মনে তো হচ্ছে একটা কাঠের পুতুল। পুকুরে আবার কাঠের পুতুল আসবে কোথা থেকে? কই দেখি দেখি, এদিকে আনো তো। এই দেখো, পরিষ্কার করো পুতুলটা। ওরে বাবা, কি সুন্দর পুতুলটা গো! এত সুন্দর পুতুল আমি কখনোই দেখিনি। এ কি বাছা, তুমি কে? আর তুমি বা কোথা থেকে এলে? আমি হলাম মেঘপরি। দূর আকাশেতে মেঘ দেখতে পাচ্ছ? আমি ওই মেঘরাজ্যেই থাকি। কিন্তু তুমি কিভাবে এলে এখানে? আসলে আমাকে অভিশাপ করা হয়েছিল। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। যেহেতু তোমরা আমার অভিশাপ মুক্ত করেছো, তাই আমি তোমাদেরকে সবকিছু খুলে বলছি। রাজকুমারী, কই আমার রাজকুমারী? হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? শোনো মা, তুমি তো যথেষ্ট বড় হয়েছো, এখন তোমাকে বিবাহ দেওয়া দরকার। কিন্তু বাবা, এখনই কি আমাকে বিয়ে দিয়ে দেবে? না না, তোমার জন্য পাত্র খোঁজা হচ্ছে। যদি তেমন ভালো পাত্র পাই, তবে তোমার সাথে বিবাহ দেব। তোমার যেটা ভালো মনে হয় বাবা, তুমি সেটাই করো। আজ সন্ধ্যায় পাশের রাজ্য থেকে তোমাকে দেখতে আসবে। তুমি প্রস্তুত হও। তুমি যেহেতু বলছো বাবা, আমি প্রস্তুত হয়ে থাকবো। আচ্ছা বাবা, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? আমি তোমাকে এই রাজ্যে নিয়ে আসলাম একটা সুন্দর কন্যাকে দেখানোর জন্য। কিন্তু বাবা, যদি পছন্দ না হয়? কেন হবে না পছন্দ? আমি তো তোমার বাবা। চলো, গেলেই বুঝতে পারবো। আরে রাজামশাই, আপনারা এসেছেন তাহলে? হ্যাঁ, এই তো চলে আসলাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধেই হয়নি। আপনারা বসুন। কই, আমার মা, এদিকে এসো তো। তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ বাবা, আমার অনেক ভালো পছন্দ হয়েছে। তাহলে আমরা বিয়ের কথা পাকা করি। হ্যাঁ, অবশ্যই। এতে তোমার কোনো আপত্তি নেই তো মা? না বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। কি মেঘরাজ, তুমি তোমার মেয়েকে আমাকে রেখে অন্যজনের সাথে বিয়ে দিচ্ছ কেন? আমার জীবন থাকতে আমি তোকে আমার মেয়ের সাথে কখনোই বিয়ে দেব না। কিন্তু তোর মেয়েকে আমার চাই। আমার সাথে তো তোর মেয়ের বিয়ে দিতেই হবে। এই মেঘকন্যা, তুমি চলো, আমার সাথে এক্ষুনি যাবে। না, আমি তোমার সাথে যাব না। আমার প্রাণ চলে গেলেও আমি তোমার সাথে বিয়ে করতে রাজি নই। কেন? কেন তুমি আমার সাথে বিয়ে করবে না? কারণ তুমি একটা খারাপ জাদুকর। তুমি সবার ক্ষতি করো। আমি তোমাকে ঘেন্না করি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমার সাথে বিয়ে করতেই হবে। আমি তোমার সাথে বিবাহ করব না। তাহলে আমি তোমাকে কাঠের পুতুল বানিয়ে পৃথিবীতে ফেলে দেব। তাহলে আমাকে তাই বানিয়ে দাও। তবুও আমি তোমার সাথে বিবাহ করব না। তাহলে তোমাকে আমি কাঠের পুতুল বানিয়েই দিচ্ছি। না, তুমি এমনটা করো না। আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। তার থেকে তুমি আমাকে কাঠের পুতুল বানিয়ে দাও। যদি কোনোদিন কোনো মানুষ এই কাঠের পুতুলটা হাতে করে, তাহলে সেই দিনও আবার মেঘপুরি হতে পারবে, তার আগেও হতে পারবে না। হ্যাঁ গো, তাই আজ আমার এই অবস্থা। তাহলে এখন তুমি তোমার রাজ্যে ফিরে যাবে? হ্যাঁ গো, আমি এখন আমার রাজ্যে ফিরে যাব। তোমরা আমার অভিশাপ মুক্ত করেছো। এখন বলো তোমাদের আমার থেকে কি চাই? আমাদের কিছু লাগবে না। আমরা যেমন আছি ভালোই আছি। আমাকে এত বড় উপকার করলে আর আমি তোমাদেরকে সাহায্য না করলে পারি? তুমি বলছো এটাই আমরা অনেক খুশি। তেমন কিছু লাগবে না আমাদের। তুমি আমাদের আশীর্বাদ করলে, আর তোমার নিজের পরিবার আর নিজের রাজ্য ফিরে পেলেই আমরা খুশি। এই নাও, আমার হাতের এই আংটিটা রাখো। এটা দিয়ে আমি কি করব? এটি জেসি আংটি নয় গো, এটা একটা জাদুর আংটি।
কিছু যখন লাগবে তুমি এই আন্টির কাছ থেকে চাইলে পেয়ে যাবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, তুমি একবার চেষ্টা করে দেখো। তুমি আমাকে একটা সুন্দর নকশা করা কলসি দাও। এটা তো অনেক সুন্দর। তুমি আমাদের অনেক উপকার করলে গো মেঘপরি। এখন থেকে আমাদের আয় রোজগারটাও একটু বাড়বে। তোমাকে অনেক ধন্যবাদ মেঘপরি। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে অভিশাপ মুক্ত করার জন্য। আমি এখন আসি গো, আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ গো, সাবধানে যাও। তোমাকে অনেক ধন্যবাদ। বিদায়, তোমরা ভালো থেকো।